আজ ঐতিহাসিক পলাশী প্রান্তর থেকে বাবরি যাত্রা শুরু করলেন ভরতপুরের বিধায়ক তথা জেইউপি কর্ণধার হুমায়ুন কবির। মূলত 250 কিলোমিটার দীর্ঘ এই যাত্রার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সূচনা লগ্নে যাত্রাটি সংক্ষিপ্ত করে 22 কিলোমিটার করা হয়। বিধায়ক কখনো পায়ে হেঁটে আবার কখনো মোটরসাইকেলের র্যালির মাধ্যমে সমর্থকদের নিয়ে এগিয়ে চলেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশাল পুলিশ বাহিনীর র্যালির গতিপথের উপর কড়া নজরদারি চালায়। বাবরি মসজিদের স্মৃতি এবং গণতান্ত্রিক অধিকারের দাবি তুলে এই পদযাত্রায় ডাক দিয়েছেন বিধায়ক। যাত্রার সূচনা করে হুমায়ুন কবির জানান, বিশেষ কারণে যাত্রার পথ আপাতত সংক্ষিপ্ত করা হলেও আগামীতে তাদের কর্মসূচি জারি থাকবে। পলাশী থেকে শুরু হওয়া এই র্যালিকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ডিসেম্বর 2025 এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম সেটা অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক বিরোধিতার সত্ত্বেও মহান আল্লাহ তাআলা আমাদের এই কাজে খুশি হয়েছেন, তিনি রাজি আছেন। তাই আমরা এটা অনেক বিরোধিতার পরেও আমরা এটা করতে পারছি ইনশাআল্লাহ খুব ভালোভাবে। এই পবিত্র বাবরি মসজিদ যেটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোধ, আপনারা জানেন, যেটা অযোধ্যাতে প্রতিষ্ঠিত ছিল। 6 ডিসেম্বর 1992 সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল। পুনরায় আমরা বেলডাঙ্গা 2 ব্লকের ছেতিনিয়া এই মাঠে 11 বিঘা জায়গার উপরে ইনশাআল্লাহ এই বাবরি মসজিদ আধুনিক মডেলের, কারণ 1528 সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটেরিয়াল দিয়ে হয়েছিল সেটা থেকে 100 গুণ উন্নত মেটেরিয়াল দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে। ইনশাআল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদ দেখে খুশি হবেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আগামী দিনে মহান আল্লাহ তাআলাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাবরি মসজিদে নতুন করে আবার 1986 সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল, এটা আগামী 2 বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে, এখানে লাখো লক্ষ লোকের উপস্থিতিতে সেদিন আমরা আবার বাবরি মসজিদে নতুন করে, এখন অস্থায়ী জুম্মা হচ্ছে, অস্থায়ী 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা 2 ব্লক ছেতিনিয়ার এই NH 12 পাশে 11 বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে। একটা ফ্লোরেই 12,000 মানুষ নামাজ পড়তে পারবে। আন্ডারগ্রাউন্ডেও একইভাবে 10,000 লোক নামাজ পড়তে পারবে। তাছাড়া মসজিদের মূল গেট 14 মিটার মানে 42 ফুট হাইট, 5.5 মিটার পায়ার চওড়া, এবং টোটাল যে মসজিদ, যে জায়গায় আমরা কোরআন তেলাওয়াত করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে। এই 11 বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে। এটা আপনারা সবাই জেনে রাখুন। পৃথিবীর কোন শক্তি নাই, আল্লাহ রাজি হয়ে গেছে, কাজেই বাবরি মসজিদ এখানে বাধা দেয়। পৃথিবীর কোন শক্তি নেই, মহান আল্লাহ তাআলা রাজি আছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোন রকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব, আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো মুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয়, আমরা সেটা করতে চাই না। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তি এবং আমাদের যে ব্যথা 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের মুসলিম পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান
কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরশাহী সমস্ত দেশের মানুষ সেদিন দেখেছিল যে ভারতবর্ষের মাত্র 5% অমুসলিম ভাইরা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ঐতিহাসিক সদকে সেদিন ডিমোলাইজেশন করে দিয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল এই সদকে, এই ফ্র্যাকচারকে। তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহকে বড় করে, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আমরা এই কামিয়াবি হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।